তো হ্যালো ফ্রেন্ডস, একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। যারা স্কলারশিপের আবেদন করতে চান, সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য একটা বিরাট আপডেট রয়েছে। WBMDFC স্কলারশিপের যে পোর্টাল, সেই পোর্টালে 24-25 সেশনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং রিনিউয়াল শুরু হয়ে গেছে। তো চ্যানেলে যারা প্রথম, অবশ্যই ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো কিভাবে আপনারা WBMDFC পশ্চিমবঙ্গের মুসলিম এবং সংখ্যালঘু সম্প্রদায়, খ্রিস্টান সহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়রা কীভাবে WBMDFC স্কলারশিপের আবেদন করবেন, তার সম্পূর্ণ তথ্য এই ভিডিও থাকছে। তো আমরা প্রথম থেকে দেখাবো একদম গুগল থেকে। তো শুরু করতে চলেছি আজকের ভিডিও। তো গুগলে এসে লিখবেন WBMDFC স্কলারশিপ, তারপর আপনি সার্চ করবেন। তো সার্চ করার পর প্রথম যেটি খুলে যাবে ওটিকে ক্লিক করে আপনাকে চলে আসতে হবে স্টুডেন্ট এরিয়া। যে স্টুডেন্ট এরিয়া রয়েছে ওখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর দেখুন 24-25 সেশনে রিনিউ এবং রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। তো আমি ফ্রেশ রেজিস্ট্রেশনে ক্লিক করব। তো ফ্রেশ রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আমার পোর্টালটি খুলে যাবে। তারপর স্টেট সিলেক্ট করা অলরেডি রয়েছে। তারপর আপনাকে যেটা সিলেক্ট করতে হবে সেটা হলো আপনার ডিস্ট্রিক্ট। তো আমি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি, নদিয়া। তারপর আপনি ব্লক সিলেক্ট করবেন। তারপর সিলেক্ট করবেন ডোমিসাইল ব্লক। তারপর আপনার গ্রাম পঞ্চায়েত, স্টুডেন্ট নেম। তো আমি এখানে গ্রাম পঞ্চায়েত বসিয়ে দিচ্ছি। তারপর আপনি স্টুডেন্ট ফার্স্ট নেম বসাবেন। তো আমি এখানে ফার্স্ট নেম বসিয়ে দিচ্ছি স্টুডেন্টের। তো আপনারা এখানে আপনাদের ফার্স্ট নেম বসিয়ে দেবেন। তারপর মিডল নেম যদি থাকে তাহলে দেবেন, নাহলে লাস্ট নেমে চলে আসবেন। তারপর ফাদার্স নেম, এখানে ফাদার্স নেম বসিয়ে দেবেন। ফাদার্স নেমটা একসাথে বসিয়ে দেবেন। তারপর চলে আসবেন মাদার্স নেমে। তো মাদার্স নেম আমি এখানে বসিয়ে দিচ্ছি। তারপর জেন্ডার সিলেক্ট করবেন। তো আমি এখানে মাদার্স নেমটি কমপ্লিট করে নিচ্ছি। মাদার্স নেম, তারপরে জেন্ডার কমপ্লিট করবেন। তো আমি এখানে জেন্ডার সিলেক্ট করে নিচ্ছি। তারপর রিলিজিয়ন সিলেক্ট করবেন। তারপর আপনাকে ডেট অফ বার্থ সিলেক্ট করার পর আপনার মোবাইল নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং রি-এন্টার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে সেলফে ক্লিক করে আপনার নামে যে অ্যাকাউন্টটি রয়েছে, যদি আদার্স থাকে তাহলে সেটা মাদার্স অথবা ফাদার্সে ক্লিক করতে হবে সেলফে ক্লিক করে। তো এটা দিয়ে দেওয়ার পর আপনি আইএফএসসি কোড দেবেন। তারপর নিচে দেখুন ক্যাপচা রয়েছে 878917। এই ক্যাপচাটা দিয়ে আপনাকে সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হবে। তো আমি বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর সাবমিট করলে এখানে এই পেজটি খুলে যাবে। তারপর আপনাকে ডান দিকে একবার মিলিয়ে নিতে পারেন আপনি যেগুলো আগে থেকে ফিল করলেন। তো ডান দিকে সব কিছু রয়েছে। এবার আপনি আপনার ব্লক সিলেক্ট করবেন। আপনার ইনস্টিটিউট ডিটেলস এখানে দিতে হবে। তো আমি এখানে ব্লক সিলেক্ট করার পরে আ নদীয়া জেলা সিলেক্ট করার পরে ব্লক সিলেক্ট করে নিয়ে আপনার ব্লকে যে স্কুলগুলি রয়েছে সেগুলো শো করবে এখানে। তো আমি স্কুলের নাম এখানে দিয়ে দিচ্ছি। আপনারা স্কুল বা কলেজ বা মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি সবকিছু এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির আন্ডারে রয়েছে স্কুলটি, তাই আমি খুঁজে নিলাম। তারপর এখানে ক্লাস 1, 2, 3 যা হবে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনাকে বাংলা শিক্ষা পোর্টালের যে আইডি, ওইটি ছাড়া কিন্তু ফর্ম ফিল আপ হবে না। তো আমি এখানে বাংলা শিক্ষা পোর্টাল আইডিটি বসিয়ে নিচ্ছি। তো এখানে বাংলা শিক্ষা পোর্টালের যে আইডি, সেই আইডি স্কুলের আইডেন্টি কার্ড বা আপনি স্কুল থেকে পেয়ে যাবেন। ক্লাস 1 থেকে 12 পর্যন্ত সকলকেই বাংলা শিক্ষা পোর্টালের যে আইডি, সেই আইডি স্কুল থেকে দিয়ে দেবে। তারপর আপনি চলে আসবেন। আপনার লাস্ট ইয়ার বোর্ড নেম, যেহেতু এটা ক্লাস 1 সেগুলো থাকছে না। তারপর আপনার ইয়ারলি ইনকাম দিয়ে দেবেন। তো এখানে ইয়ারলি ইনকাম আপনি 60,000 থেকে 2 লাখ দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর আপনাকে একটি পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। তো একটা বড় হাতের দেবেন, একটা ছোট হাতের দেবেন, একটা 1 দেবেন বা 2 এরকম কিছু দেবেন সংখ্যা। তারপর হ্যাশ বা এরকম একটা কিছু দিয়ে আপনি সাবমিট অ্যান্ড প্রসিড এ ক্লিক করে কন্টিনিউ করবেন। তো কন্টিনিউ করার সাথে, সাথে আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তো এখানে কনগ্রাচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার ফর প্রি ম্যাট্রিক স্কলারশিপ সেম। তো এখানে যে এসএসপি দিয়ে যে অ্যাপ্লিকেশন আইডি, এই অ্যাপ্লিকেশন আইডিটা আপনি কপি করে বা প্রিন্ট করে রেখে দিতে পারেন যদি সমস্যা হয় মেসেজ আসতে। অনেকের ক্ষেত্রে মেসেজ যদি না আসে, সেই কারণে আমি এটাকে কপি করে রেখে দিচ্ছি। তো এটা কপি করে নিলাম। তারপরে যেটা করতে হবে আমাদের সেটা হলো, তারপর স্টুডেন্ট লগইনে গিয়ে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড, একাডেমিক সেশন, ডিস্ট্রিক্ট এবং
ক্যাপচা কোড দিয়ে আপনাকে লগইন করতে হবে। তো আপনাদের এখানে যে ইউজার নেমটি সেটা হলো আপনার আইডি, ইউজার আইডি যেটা পাঠাবে আ মেসেজের মাধ্যমে WBMDFC স্কলারশিপ সেম থেকে। তো ওটা দেওয়ার পরে আপনাকে পাসওয়ার্ড বসাতে হবে। তারপর একাডেমিক সেশন, ডিস্ট্রিক্ট, তারপর ক্যাপচা। তো আমি এখানে ফিল করে নিচ্ছি। ফিল করে ওটিপি পাঠিয়ে দিচ্ছি। আপনারা ফিল করে ওটিপি পাঠিয়ে দেবেন। তো লগইন করার সাথে, সাথে ওটিপি চলে আসছে এবং ওটিপি আমি বসিয়ে এটাকে সাবমিট অপশনে ক্লিক করে দিচ্ছি। তো সাবমিট অপশনে বসিয়ে এটাকে ওটিপি ভ্যালিডেশন করে নিচ্ছি। তো আপনারা যখনই স্টুডেন্ট লগইনে ক্লিক করবেন, তখনই আইডি পাসওয়ার্ড দিয়ে যখন লগইন করবেন, তারপরে আপনার ওটিপি চলে আসবে। ওটিপি আসার পর আপনি যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়েছিলেন, ওটিপি আসার পর এখানে সাবমিটে ক্লিক করবেন। তো আমি এখানে সাবমিট করে দিচ্ছি। আপনারা ওটিপিটি সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হলো বেসিক ইনফরমেশন। তো বেসিক ইনফরমেশনে গিয়ে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার ম্যাটেরিয়াল স্ট্যাটাস এবং গার্ডিয়ান নেম অথবা হার্জিয়ান নেম এখানে বসাতে হবে। তো আমি এখানে ম্যাটেরিয়াল স্ট্যাটাস আনম্যারিড এবং গার্ডিয়ান নেম এখানে বাবার নাম আমি বসিয়ে নিচ্ছি। তারপর নিচে চলে আসবেন পার্মানেন্ট অ্যাড্রেস, পোস্ট অফিস, তারপর হচ্ছে পুলিশ স্টেশন এবং পিনকোড। এই ৪ টা আপনি এখানে বসিয়ে দেবেন। তো পার্মানেন্ট অ্যাড্রেস বসিয়ে দেওয়ার পর সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস ক্লিক করে নেবেন। তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার আধার নাম্বার এখানে বসাতে হবে। রি-এন্টার দুবার করে মারতে হবে। তারপর আপনি অন্য কোনো স্কলারশিপে এপ্লাই করেছেন কিনা ওটা ইয়েস অথবা নো আপনি লিখে দেবেন। তো আমি অবশ্যই নো লিখবো। কারণ আমি একটা স্কলারশিপ আবেদন করব। তো সিলেক্টে গিয়ে নো করে দেবো। তারপর সাবমিট অ্যান্ড প্রসিড এ ক্লিক করব। সাবমিট অ্যান্ড প্রসিড এ ক্লিক করার পর আপনার ইনস্টিটিউট নেম চলে আসবে। যেহেতু ক্লাস 1 সেহেতু প্রি ইনস্টিটিউট দিতে হবে না আপনাকে। তারপর আপনি আ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ যে প্রাইমারি এডুকেশন এর আন্ডারে যে ক্লাস 1 থেকে 5 ওইটি আপনি এখানে বোর্ডটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে বোর্ডটি খুঁজে সিলেক্ট করে নিচ্ছি। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আ ক্লাস 1 থেকে 4 ৪ বছরের কোর্স। সাবমিট অ্যান্ড প্রসিড এ ক্লিক করার পরে পরবর্তী পেজ খুলে যাবে। তারপর আপনার অ্যাকাউন্ট নাম্বার শো করবে। তারপরে সাবমিট অ্যান্ড প্রসিড এ ক্লিক করার পর ওকে অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হলো পুরো ফর্মটা আপনাকে মেলাতে হবে। তারপর আপনাকে অ্যাপ্লিকেশন লক করতে হবে। তো আমি এখানে একটা ইনফরমেশন বাদ গেলে এরকম অপশন দেখাবে। তো এখানে আমার কোনো ইনফরমেশন বাদ গেছে। তো আমি হিয়ারে ক্লিক করে দেখে নিচ্ছি কোন ইনফরমেশন বাদ গেছে। অ্যাড্রেসটা সেম করা হয়নি, ওখানে ক্লিক করা হয়নি। তারপর সাবমিট অ্যান্ড প্রসিড এ ক্লিক করছি আবার পুনরায়। তো সাবমিট অ্যান্ড প্রসিড এ ক্লিক করার পর আপনার ডকুমেন্ট সবকিছু দেওয়া হয়ে গেলে আ যদি কোনো কিছু বাদ গিয়ে থাকে ইনফরমেশন তাহলে রেড কালার দেখাবে। তো আপনি সেটা আরেকবার ফিল করে দিতে পারবেন। তার জন্য কোনো ডেটা আপনাকে লস হবে না। তো তারপর সবগুলো দেখে নিয়ে আপনি এই ৩ টে অপশনে ক্লিক করে দিয়ে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশনে ক্লিক করলে কিন্তু আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। তো চ্যানেলে যারা ১ম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যেই ক্লাস 1 থেকে ডিগ্রি কোর্স পর্যন্ত WB, MDFC স্কলারশিপ আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো কলেজের যে ভিডিও সেটা আমরা কিছুদিনের মধ্যেই পোর্টালে আপলোড করে দেব। তো চ্যানেলে ১ম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে বেশি, বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।